মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়ে দিলেন। নবুয়তের আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মানুষ তিনি ছিলেন। তারপরে দেখবেন তার কাছে আমানত রেখেছে, রাখে নাই? রাখছে। আমানত রাখে নাই? ও ভাইরা আমার, যারা মক্কা মদিনা সফর করেছেন তারা দেখে এসেছেন রাসূলের রওজা এবং ঘর সব দেখে এসেছেন। আমার রাসূলকে তারা উপাধি দিল এত ভদ্র মানুষ, এত ঠান্ডা মানুষ, হ্যাঁ, তার আল আমিন উপাধি তাকে দিলেন তারা, ঠিক না? ঠিক। আল আমিন উপাধি দিলেন তারা। এবং এই মুশরিকরা চিন্তা করে দেখলেন, আমরা তো সবগুলা বোতলখোর, আমরা সবগুলা কি বোতলখোর, সেভেন আপ খায়, সেভেন আপ, কোন কিছু মনে করেন আপনারা, সেভেন আপ খায়, হালাল খায়, সবগুলো বোতলখোর এক হয়েছে। এক হয়ে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে আমানত রাখতে পারবো ঠিকই, কি রাখতে পারবো? আমানত রাখবে ঠিকই, কিন্তু মুহাম্মদকে তাওহীদের দাওয়াত দিতে তারা দিবে না, ঠিক না? ঠিক। রাসূলের কাছে আমানত রেখেছে, হাজার হাজার লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা আমানত রেখেছে। যখন কালেমার দাওয়াত দেওয়া হলো তখন চিন্তা করলো যে এই লোক যদি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে তাহলে এই চেয়ারের দায়িত্ব একদিন না একদিন এই লোক বসে যাবে, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, কিছুই থাকবে না। সুতরাং এই লোকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। কি সিদ্ধান্ত? তার উন্নত বৈঠক বসা হলো। প্রত্যেকটি কথা কোট করেছি কোরআন ও হাদিস থেকে। যদি কোনো ভাই চ্যালেঞ্জ করতে চান আমাকে যোগাযোগ করবেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহকে নিয়ে তার উন্নত বৈঠক বসা হলো। সিদ্ধান্ত আসবে। এক মুশরিক বলতেছে, বোতলখোর বলতেছে যে মুহাম্মদকে এক কাজ করো, জেলে ঢুকাও। কোথায় ঢুকাও? জেলে ঢুকাও। আরেক বোতলখোর কয় না, জেলে ঢুকানো যাবে না। কি করতে হবে? জেলে ঢুকানোর সমস্যা আছে। এই লোক যে সুন্দর কথা বলে, এত সুন্দর কথা বলে, সমস্ত জেলেদেরকে ইসলামে দাওয়াত দিয়া জেলের দ্বারা ভেঙ্গে এই রাজপ্রাসাদ দখল করবে, এই জেল দখল করবে, সুতরাং জেলে রাখা যাবে না। আরেকজন কয় তাহলে কি করা যায়? কাজ করো, মক্কা থেকে ইয়ামান পাঠায় দাও, ওই দেশে পাঠায় দাও, দেশান্তর করে দাও। আরেকজন ওদের মধ্যেই শোনো মিয়া, তুমি জেলে রাখতে দিলা না, ওই দেশে যাওয়ার পরে তার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবে, ঠিক না? ইসলামের তো সুন্দর কথা, কোরআনের কথাগুলো শুনবে, শুনে গোটা দেশ পাগল হয়ে যাবে, গোটা দেশ বিজয়ী দেশে এসে আমার এই মক্কা দখল করবে। তাহলে কি করা যায়? শয়তান আসছে, বুজুর্গ সেই যায় একেবারে জুব্বা বা কাব্বা কইরা শয়তান হাজির হয়ে গেছে। মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা হাজির হয়ে গেছে। এমন শয়তানের স্বরূপ করে উনি আসছেন, আসে বলতেছেন যে শোনেন, আমাদের শোনো, তোমরা যে তিনটা প্রস্তাব দিয়েছো এই তিনটা একটা মুহাম্মদের ক্ষেত্রে কার্যকর হবে না। কারণ তাকে যেখানেই তুমি রাখো না কেন, তার কেন দাওয়াত, এত ধারালো দাওয়াত, এই দাওয়াত যারা শুনবে তারা ইসলাম কবুল করে ঈমানওয়ালা হয়ে যাবে, জীবন চলে যাবে, আবুস তারা করতে জানবে না। তারপরে কি করা যায়? একটা কাজ করুন, তারে আজকে রাতের মধ্যে তুমি আজকে বিদায় করো। আরেকজনের শুনে অপেক্ষায় আছে একজন তন্ত্র যুবকের জন্য, সেই যুবকের হুঙ্কারের মাধ্যমে বাতিল থরথর করে কাঁপবে। সেটাকে একটু পরে দাঁড়ালো মন দাঁড়ায় বলতেছে, চাচা শোনেন, আমার পক্ষে সম্ভব মুহাম্মদের মাথা না। আবু জেহেল মন্ত্রী বসে সবগুলো বলতেছে, ভাতিজা তোমার জন্য অপেক্ষা ছিলাম, তুমিই পারবে মুহাম্মদের শরীরকে দ্বিখণ্ডিত করতে, ঠিক কিনা ভাই? সুতরাং আমার নবীকেও হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে রাসূল কোন অপরাধ করেছিলেন না। তার বাড়ি দখল করছিলেন না, তিনি চেয়ার দখল করছিলেন না, সুন্দরী পরস্ত্রী প্রতি মনোযোগ দিয়েছিল না, রাষ্ট্রের টাকা লুটপাট করেছিল, চাঁদাবাজি করেছিল, দাঙ্গাবাজি করেছিল, এগুলা কিচ্ছু করেন নাই। রাসূলকে হত্যা ষড়যন্ত্র কেন নেওয়া হলো? এই জন্য নেওয়া হলো, উনি যে কথাগুলো বলতেন এই প্রত্যেকটি কথা সমাজে বোতল করতে পারতে সবগুলো বোতল করে বলে আঘাত লাগতো। ইমানের দাওয়াত যারা দেবে, সত্য কথা যারা বলবে, প্রত্যেকটি কথা এই আমার সমাজের বোতল করতে গায়ে তীরের মতো দিলে না। 1400 বছর আগে যেরকম নাকি হকপন্থী ইমানদারদেরকে প্রতিরোধ করা হয়েছিল, আজকেও সত্যের দাওয়াত দেওয়ার প্রতীকী ইমানদার যারা তাদেরকে তীরের মতো দেওয়ার কারণে
মুত্তাকি নিবাসকারী শয়তানগুলো ঐক্যবদ্ধ হয়ে ইমানদারদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও উদ্ভাবন করে না, ঠিক কি না? কারণ এটা আজকের ইতিহাস নয়, এটা ইতিহাস হলো 1400 বছর আগের ইতিহাস। আজকেও আপনি সুন্দর সুন্দর কথা বলবেন, মিঠা মিঠা কথা বলবেন, আপনার কোনো সমস্যা হবে না। যখন আপনি শুধুমাত্র একটা কথা বলেছে, মিজানুর রহমান আচার্য একটা কথা বলেছে, এতদিন পর্যন্ত আচার্য সোনার টুকরা ছিল, সবার কাছে জনপ্রিয় ছিল, একটা কথা খালি বলেছে, একদল খায়া গেছে, আরেকদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। দলটা বাংলাদেশে 48টা বন্ধুকের দল আছে, ঠিক কিনা? আপনার গায়ে জলাপড়া কেন? আপনি চাইলে গায়ে দিলেন কেন? জানি যে আপনার গায়ে এই জন্য নিয়েছেন, আপনি রক্ত রাজকারী, আপনি লুণ্ঠনকারী, আপনি ডাকাত, আপনি চোর, সবগুলো আপনার যে ইমানওয়ালা ইমানদার ব্যক্তি এই মিম্বরে বসে সত্য কথা বলবে, তাকে প্রত্যেক যুগে যুগে এই জালেমেরা, কুপুত্ররা, অসৎরা প্রতিরোধ করবে, ঠিক না? প্রতিরোধ করে মনে করবে এই লোকটা হক। আর প্রতিরোধ যদি না আসে, পিঠা পিঠা সিরাত মার্কা ওয়াজ যদি শোনেন, মনে রাখবেন এটা শয়তানের আপোষকারী ব্যক্তি। ঠিক, আপনি জানেন উত্তরসূরি শয়তানের আপোষকারী এগুলো ইসলামের দাওয়াত দিচ্ছে না, মিষ্টি খাওয়ার দাওয়াত তারা দিচ্ছে। ঠিক ভাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্র করা হত্যার জন্য চতুর্দিকে বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। এক বিগত দূরে দূরে সন্ত্রাসীরা দাঁড়িয়েছে, রাসূলকে হত্যা করবে। রাসূলের রক্ষাকারী কে? আল্লাহ। আপনারা বলেছেন এই লোকটাকে হত্যা করে ফেললে, প্রতিরোধ করলে লোকটা সম্পত্তি বিপদে পড়ে যাবে। এই লোকের সেই কালেমার দাওয়াত দেওয়ার পরে যে লোককে প্রতিরোধ করা হচ্ছে, এই কালেমা আপনার নয়, আমার নয়, আমার বাপের নয়। কার কালেমা? আল্লাহ। রক্ষাকারী কে? আল্লাহ। আল্লাহ রক্ষা করবে আমার রাসূলকে। রাসূলকে সব চতুর্দিকে মাত্র এক বিগত দূরে দূরে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, একটা করে ওই জাতীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মোহাম্মদ বের হবে, বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা মারবে, নারীতে মারবে, চোখে মারবে, শেষ করে দিবে। আল্লাহ দেখেন নাকি? আল্লাহ দেখেন? দেখে। আল্লাহ হয়ে গেছে না? আল্লাহ ঘুমায় আছে না? ঘুমায় নাই আল্লাহ। আল্লাহ সব দেখছেন। ষড়যন্ত্রকারী যারা, প্রত্যেকটা ষড়যন্ত্রকারীকে আল্লাহ পাক ধ্বংস করবেন দুনিয়াতে এবং পরকালে জবাব দিতে হবে। ষড়যন্ত্রকারীর উদ্দেশ্যে বলতে চাই, রাসূলকে রক্ষা করেছেন কে? আল্লাহ। ওহী পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। নবীকে ওহী পাঠালেন মুহাম্মদ। আর দেরি নয়, এই মুহূর্তে গভীর রজনীতে তুমি বিদায় হয়ে যাও, আবু বকরের সাথে নিয়ে তুমি চলে যাও, একদিকে চলে যাও, তোমাকে হত্যা করবে। আচ্ছা, নবীজি বের করেন, তার আগে দেখতে পারলো না। কি বললেন? আল্লাহ পাক বললেন, রাসূল এক মুষ্টি বালি হাতে নাও, হাতে উঁচু করে এমনি ছিলা নাও, ওটা শত্রু বাহিনী সবগুলা চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আকাশের মালিক আমি আল্লাহ গ্রহণ করে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, শত্রুদের চোখের মুখে বাড়ি তুমি দিয়েছিলে না, তোমার দায়িত্ব ছিল আমার হুকুম পালন করা, শুধু ছিটিয়ে দেওয়া। আর এই শত্রুদের চোখের মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আকাশের মালিক আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ঠিক না? আমরা আপনাকে হাতে মারবো, আলুতে মারবো, পানিতে মারবো, না খাওয়া মারবো, অনেক কথা আমরা বলেছি। আপনাকে শেয়ার উপরে আপনার দুষ্ট খাবে, আপনাকে মারতে হবে না, উত্তর দিয়া আল্লাহ আপনাকে সাহায্য করবে। ঠিক না? প্রিয় ভাই আমার, রাসূলকে মারা ষড়যন্ত্র হবে। রাসূল সাহায্য করে বাড়ি ছিটিয়ে দিয়ে কি করলেন? বের হয়ে গেলেন। শত্রুরা এবার চোখ দেখতে গ্যাস লাগছে, আর চলে গেলেন আবু বকরের বাড়িতে চলে গেলেন। যা একটা ডাক দিলেন, রাত গভীর রাত। আবু বকর তিনি চিৎকার করে উঠলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। এটাকে বলে আশিকে রাসূল, ঠিক না? ঠিক। এটাকে কি বলে? আশিকে রাসূল। আর আমরা যারা আছি, আমরা আশিকে জিলাপি, আশিকে মিষ্টি, আশিকে রাসূল কাকে বলে? নিয়ে শোনো। 6 মাস আগে নবী বলেছিলেন, আবু বকর, আবু বকর তোমাকে নিয়ে পুরো একদিন আমি কোথাও যেতে পারি। এরপর থেকে আবু বকর হাত এই পিঠ বিছানা লাগায় না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমা, তখন যদি আমার কিছু এসে দাঁড়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকর
বাহিনীকে নিয়ে সুলতান রানা হয়ে গেলেন। কাবার দিকে তাকায়া চিৎকার করে বললেন, কাবারে, ওই কাবা, প্রাণ বলে তোর খেদমত করতে পারলাম না। তোর শত্রু বাহিনী, তোর দুশ্মনেরা আমাকে খেদমত করতে দিল না রে কাবা। চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিলেন। আর কাবা, নবীজি বলছেন, আরে কাবা যেন বলছে, মুহাম্মদ চলে যাও, আর বেশি দিন ধরে নয়, অল্প দিন পরে তোমাকে বিজয়ী বেশে এই কাবার চাবি তোমার হাতে দিয়ে দেওয়া হবে। ঠিক না? আল্লাহ দেয় নাই? এই কাবার চাবি আল্লাহ রাসূলের হাতে দেয় নাই? শত্রুরা মনে করেছিল যে মুহাম্মদকে মারতে পারলেই এই কাবার নেতৃত্ব আমার কাছে চলে আসবে, এটা মনে করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। জাবালে সুরে উঠলেন 2005 সালে। 26 বছরের যুবক তখন আমি। সেই জাবালে সুরে উঠলাম 3.5 কিলো উপরে, জমিন থেকে 3.5 কিলো উপরে সেই পাহাড়ে উঠলাম। মানুষগুলোকে পাখির বাচ্চার মতো দেখা যায়। উঠে দেখলাম যে এই গর্তের ভেতরে নবী লুকিয়েছিলেন। ওই গর্তের ভেতরে প্রবেশ করলাম। একটা মাত্র পাথর, জমিন থেকে আকাশ পর্যন্ত 3.5 কিলো উপর পর্যন্ত একটি মাত্র পাথর। এর মধ্যে সুন্দর করে গুরু করে কাটা, মনে হয় পুলিশ করে রাখছে কেউ। এত সুন্দর করে দুইটা লোক মাত্র বসতে পারবে, এমন সুন্দর করে কাটা। ভেতরে প্রবেশ করলাম। আল্লাহ করে হাত তুলে বললাম, আল্লাহ, এই 3.5 কিলো উপরে আমার সুর উঠলেন। আর তুমি আগে যে গর্তটা খনন করে রেখেছিলে, গর্তের ভিতরে দোকান করে রসুলকে মাকড় শেষে জাল বুলিয়ে দিচ্ছে। শত্রু বাহিনী উপরে উঠে গেছে। একজন বলতেছে, এই গর্তে প্রবেশ করো, এই গর্তে থাকতে পারে মুহাম্মদ। আবু বকর শুনলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় শত্রু বাহিনীর হাত থেকে আর বাঁচতে পারবো না। হে নবী, আমরা মনে হয় শেষ ধরা পড়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, এই দুনিয়ার সমস্ত জালেমরা ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক না? সকল প্রকার জালেমরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা মাত্র দুজন নই। লা তাহজান, হতাশ হওয়া যাবে না, চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই শত্রু বাহিনীর হাত থেকে যে মহান মালিক আমাদেরকে 3.5 কিলো উপরে নিয়ে এসেছে, যে আল্লাহ তাআলা এনেছেন, সেই মহান মালিক তাকায় তাকায় দেখতেছেন, শত্রু বাহিনী আমাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না। মুহূর্তের মধ্যেই মাকড়সা এসে বাসা মুখ বন্ধ করে দিলেন। ও আমার ভাইরা, বাবা যারা আছে, বলুন তো দেখি, এই মাকড়সা কি অন্তত 10 দিন লাগবে না মুখটা বন্ধ করতে? কি বলে, লাগবে? মুহূর্তের মধ্যে কার হুকুমে এই মাকড়সা মুখ বন্ধ করে দিলেন? কার হুকুমে? আল্লাহ। সেমান আল্লাহ আছেন না? আছে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, আর আল্লাহ পাক এই ষড়যন্ত্র ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কি না বলো? সুতরাং যুগে যুগে এই নাস্তিক মুরতাদের বাঁচারা গোলামেরা সব জায়গায় থাকবে। সতর্ক অবস্থানে আপনাদের থাকতে হবে, এই জন্যই যেন কোন প্রকার বাধা বিপত্তি আল্লাহর দ্বীনের পথে না দাঁড়াতে পারে, ঠিক না? আমরা দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন তাফসীর মাহফিলে, আমরা দেখতে পাচ্ছি এসে বলে, হুজুর কিসের নতুন স্বাধীনতা, কোন রাজনীতির কথা বলবেন না। আর বক্তা সাহেব বলেছে, ধর সাজ কর, একবার মাহফিলের মধ্যেই সাজ হয়ে গেছে, ঠিক না? আজ থেকে নতুন সিদ্ধান্ত, ইসলামের দাওয়াত দিতে গেলে যারা বাধা দিবে, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে অ্যাকশন আপনারা নিয়ে নেবেন। নতুন স্বাধীনতা এটা প্রমাণ করেছে, নাস্তিক মুরতাদদের বাংলাদেশ নয়, ইমানদারদের বাংলাদেশ, ঠিক না? সমান আমার রাসূল হিজরত করে চলে গেলেন। কারণ আসুন, ইসলামের কথা বলার কারণে কোন যুগে কত অপরাধী হয়েছেন। সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ একটা তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন। কোন এলাকা জানেন? কোন এলাকা? মিশরে। আমার কোরআনের 214 নম্বর আয়াত থেকে প্রমাণিত এই কথাগুলো আমি লিখে তাফসীর থেকে, যে ইসলামের দাওয়াত দিবা, জান্নাতে চলে যাবে, কোনো আক্রমণ হবে না, ক্ষতি হবে না, তোমার ছেলে মেয়ের ক্ষতি হবে না, তোমার চাকরির ক্ষতি হবে না, তারপরে তোমার ব্যবসার ক্ষতি হবে না, তুমি কারাগারে যাবে না, জুলুমের
শিকার হবে না, সরাসরি জান্নাতে চলে যাবে। এটা ইসলামের আদর্শ নয়। ইসলামের কথা বলেছেন আমার রাসূল, ইসলামের কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছেন মূসা আলাইহিস সালাম, বলেছেন ঈসা আলাইহিস সালাম। যারাই বলেছেন সবাই অত্যাচারিত হয়েছে, ঠিক কি না? ঠিক। আর যারা অত্যাচারিত হবে না, মিঠা মিঠা দুধ মনে করবেন এর সাথে বাতিলের আঘাত রয়েছে, এর সাথে কুকুরি শক্তির আঘাত রয়েছে। ঠিক। আমার শক্তি। এবার কি বলা হলো? কুতুব শহীদ রাহিমাহুল্লাহ একটা তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআন। আপনারা পড়বেন এবং কিনবেন, কিনে পড়বেন, তাফসীরটা পড়বেন। আপনার ঈমান জাগ্রত হবে, আপনার শরীরে রক্ত শিহরণ জাগ্রত হবে, লোমগুলো দাঁড়িয়ে যাবে। কালেমার ব্যাখ্যা কাকে বলে? কাকে বলে কালেমার ব্যাখ্যা? এই কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে আপনার কি করলো? আপনার তাকে ফাঁসিতে সিদ্ধান্ত দেওয়া হলো, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে সিদ্ধান্ত যখন দেওয়া হলো, তখন শহীদ কুতুব তিনি চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ, আমার তো দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নেই। দুনিয়ার কোনো কি নাই? চাওয়া পাওয়া নাই। আমার অপরাধ একটাই, আমি কালেমার ব্যাখ্যা লিখেছি, তাফসীর লিখেছি। আমি যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলকে দাঁত মোবারক শহীদ করেছে, মক্কা থেকে মদিনা পালিয়ে যেতে হয়েছে, বদরের লোহার হেলমেট থেকে লোহার পাড়া ঢুকাতে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, বাড়িঘর ছেড়েছে। সুতরাং এই কালেমার অপরাধ যদি ফাঁসি হয়, আলহামদুলিল্লাহ। ফাঁসির 1 ঘন্টা আগে জেলখানার ইমাম সাহেব গেছে তাকে তওবা করানোর জন্য। কি করানোর জন্য? তওবা। ভালো করে বুঝবেন, কি করানোর জন্য? তওবা। ইমাম সাহেব যা বলতেছে, সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, আপনার তো 1 ঘন্টা পরে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, হত্যা করা হবে, তো আপনি আসুন আপনাকে তওবা করাই দেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন মুজাহিদ, তিনি বলছেন আপনি কোন কালেমা দিয়ে তওবা করাবেন? যেই কালেমা লেখার অপরাধে, ব্যাখ্যা লেখার অপরাধে আপনাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এই কালেমা দিয়েই আমি আপনাকে তওবা করব। কারণ একবার শব্দ আপনি শুনি, উনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তুমি এই কালেমা আমাকে পড়াইবা? কহা। তো তুমি এই কালেমা পড়ো আর জালেমের উপাসনা করো, জালেমের কারাগারের মসজিদের ইমামতি করো, আর আমি এই কালেমা ব্যাখ্যা করে বলতে ফাঁসিতে ঝুলতেছি। তোমার সেই কালেমা রুটি রুটি দে, আমার সেই কালেমা ফাঁসিতে ঝুলা। ঠিক কি না? আজকে বাংলাদেশে অনেক জায়গা এই কালেমার ব্যাখ্যা করে অনেক মিম্বারে রুটি রুটি আসে, আবার এই কালেমার ব্যাখ্যার কারণে বিভিন্ন অজুহাতে এই মিম্বার সরে যায়। ঠিক কি না? সুতরাং সাইয়েদ কুতুব শহীদ বলেছিলেন, ওরে ওটা ছাগল ইমাম, তুই এই কালেমা পড়ে জালেমের কারাগারে চাকরি করতেছ তুমি, আর আমাকে কালেমার ব্যাখ্যা না করা অপরাধে আমাকে ফাঁসিতে ঝুলায়। তোমার মতো জালেমের গোলামের তাওবা আমার কোনো প্রয়োজন না। ঠিক কি না? তারপর আমাদের ইমামের নাম কি? 4 ইমামের একজন ইমাম, আমাদের নাম কি? আবু হানিফা রাহিমাহুল্লাহ। বিশাল বুজুর্গ সাহেব, আপনাদেরকে বলি, তারা তাকওয়ার শীর্ষে পৌঁছে গেছেন। আপনাদেরকে বলি, আপনি কোন নাম্বার তাকওয়ায় পৌঁছেছেন? ইমামের দাবিতে কোন নাম্বার তাকওয়া আপনি পৌঁছেছেন? শেখুল ইমাম ইমামে আযম আবু হানিফার জীবনী থেকে কালেক্ট করে সংগ্রহ করেছি। আবু হানিফা রাহমাতুল্লাহকে বলা হয়েছিল, আপনাকে বিরাট মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, আপনি এই মাসআলাটাকে জবাবটা দিবেন না, আপনি আমার পক্ষে যেন আসে এই জবাবটা আপনি দিয়ে। উনি দিয়েছিল না? দিবে কোনদিন না। আমার যদি বলা হয় যে আপনি বিএনপি আমলকে বিরুদ্ধে কিছু বলবেন না, 5 লাখ টাকা বেতন দেব, আমি আলহামদুলিল্লাহ বলে বললাম, ঠিক কি না? আমি বলবো এই যে হ্যাকমত কইরা বিএনপি আমলকে বিরুদ্ধে কিছু বলবো না ইনশাআল্লাহ। আর যত ওয়াজ আছে মাটির নিচে আর আকাশের উপরে, এগুলো বইলে কোন মতো 30 মিনিট কাটাই দিব, 5 লাখ টাকা বেতন পাইলে আমি এটা করতে পারবো। শেখুল ইমাম ইমামে আযম আবু হানিফা বলছিলেন, সর্বনাশ, আমার পক্ষে তোমার এই রুটি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তোমার এই কথা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমার পক্ষে মাসআলা দেওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। তারপরে বলা হলো মনসুর, ওই রাষ্ট্রের প্রধান ছিলেন খলিফা মনসুর,
বলা হলো ইমাম আবু হানিফাকে ধরে নিয়ে আসো, 4 পা এবং হাত এইভাবে কি বলে চ্যান ধুলা করে নিয়ে আসো, কারাগারে আনা হলো, পিটাচ্ছি। তারপরে ইমাম আবু হানিফা কি তার বশ মানতেছে না, তার হুকুম মানতেছে না। তারপরে কি করা যায়? বলছে একটা কাজ আছে, যেহেতু এখনো সে বর্ষ স্বীকার করছে না, তার বুড়া মাকে নিয়ে আসো। তার আম্মার বয়স 86 থেকে 88 বছর, মার বয়স। বুড়া মাকে নিয়ে আসতে যাই, মাকে রাখছে একটা গ্লাসের ওই পারে আর ছেলে এই পারে, দুইটা রুমের মাঝখানে গ্লাস, এই পারে মাকে রাখছে আর এই পারে ওই ছেলে। ছেলেকে মায়ের সামনে সমানে পিটাচ্ছে, রক্তাক্ত করে ফেলতেছে। মা কান্দে, ছেলেও কান্দে, বর্ষতে স্বীকার করছে না। ইমান কাকে বলে? ইমান কাকে বলে? বর্ষতে স্বীকার করে নাই। তারপরে আবার একটু ভালো করে দেখো, তোমার মা কাঁদতেছে, তোমার মার সাথে কথা বলো, কথা বলে বর্ষতে স্বীকার করো। তো মার সাথে একটু দেখা শুরু করে দেওয়া হলো। তো মা তুমি কেন কাঁদছো? আমি কাঁদতেছি রে বাবা, আমি কি জন্য কাঁদছি, তুমি কেন কাঁদছো? বাবা আমি কাঁদতেছি তোমার কারণে। ছেলে বলতেছে মা আমি কাঁদতেছি তোমার কারণে। কি আমার কারণে কি জন্য কাঁদছো? যে তোমার কারণে কাঁদছি, তুমি কিনা আমার জন্য এই জালেম শাসনের আত্মসমর্পণ করে আমাকে বলো বাবা ছেড়ে দে, আত্মসমর্পণ কর, এটা বলো কিনা, এই ভয়ে আমি কাঁদতেছি। আর তুমি কেন কাঁদতেছো? মা বলতেছে আমি কাঁদতেছি এই জন্য, কি জানে রে বাবা, আমার ইচ্ছা হলো একজন শহীদের মা হিসেবে তার দেহ হতে আল্লাহ আদালতে হাজির হব। কি জানি তোমাকে যে মারতেছে এই মায়ের কারণে তুমি কিনা এই খলিফা বংশে বর্ষটা স্বীকার করে দেবে, এই ভয় আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। দুইজনের ভয় কি এক? একজনের ভয়ের মধ্যে কোনো আপোষ নাই। আপোষ আছে না, আপোষ আছে না, কোনো আপোষ নেই। জীবন চলে যাবে, যৌবন চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে, তারপরেও শয়তানের সাথে আপোষ করে না ইমানদারেরা, ঠিক কি না? শেষ পর্যন্ত মারতে 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 অনেক কিছু করলেন, বর্ষতে স্বীকার করে নাই। শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে হত্যা করা হল তাকে, ঠিক না? ঠিক। আর 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, 20 শতাব্দীর শ্রেষ্ঠ কোরআনের দায়ী, যার কোরআন শুনে লক্ষ লক্ষ মুসলিম, হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করেছে, ঠিক না? ঠিক। তাকে অনেকবার 13টা বছর কারাগারে জালেমরা রাখা শেষ পর্যন্ত যতক্ষণ পারে না তাকে বিষ প্রয়োগ করে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, ঠিক না? এরকম কাজে তোমরা করবে, ভালো মানুষের বিরুদ্ধে অনেক উচ্চারণ না করে অনেক কিছু করে চেষ্টা করবে ক্ষমতার বস্তু টিকে রাখার জন্য। আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে আর সম্মান দেওয়ার দায়িত্ব আকাশের মালিক আমার আল্লাহ গ্রহণ করে নিবে, ঠিক না? বলো আমার ভাই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আমার কারণে কি ঘটেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, সবাই থেকে বর্ণিত একটা হাদিস বলছি শুনুন। বড় করছেন عن خباب بن الأرض رضي الله تعالى قال شكونا إلى النبي صلى الله عليه وسلم. خباب رضي الله عنه أن النبي دبر سبارش করতে গেলাম, وهو متوسط مدة له في ذكر الكعبة, رسول الله কাবার মধ্যে হেলান দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন, হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ফাকুলনা, আমরা বললাম, রাসূলকে বললাম, আলা তাস্তানসিরু লানা, হে নবী আপনি কি আমাদের জন্য সাহায্য করতে পারেন না, সাহায্য কামনা করতে পারেন না আল্লাহর কাছে? আলা তাদউল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে ডাকতে পারেন না একটু? নবী বলেন قال كان الرجل في من قبلكم يحفر الله في الارض فيجعل فيها فيجاوب من شاء। রাসূল বলে, হে সাহাবীরা থামো, সাহাবীরা থামো, তোমরা সামান্য অত্যাচারিত হচ্ছ, এদিন তোমরা হতাশ হয়ে যাচ্ছ, অথচ তোমাদের আগে যারা ইসলামে দাওয়াত দিয়েছিল তাদেরকে গর্ত খনন করা হতো, বুক পর্যন্ত
গর্ত খনন করে গর্তের মধ্যে মাটি চাপা দেওয়া হতো, মাটি চাপা দিয়া মাথার মধ্যে করাত ধরা হতো, টান দিয়ে বলা হতো এই আব্দুল্লাহ ইসলাম ছেড়ে দে। করাত দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে বলা হতো, তারপরেও শয়তানের সাথে আপোষ করে না। ঠিক না? এরপরে কি লোহার চিরুনি দিয়ে গুস্ত হাড্ডি থেকে গুস্ত আলাদা করে ফেলা হতো, বলা ইয়াসুদ্দু যালিকা দিহি। তারপরে দিন থেকে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ তারা দূরে সরে পড়ে না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই ভাইটাকে দিনের প্রতি অবিচল থেকে পৃথিবীর কাউকে রক্ত চোখে ভাড়ায় না পেয়ে আল্লাহ দিনের কথা যেন মিনবারে বলে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। প্রিয় মুসলিম ভাইরা, সুদীর্ঘ 10 বছর পর্যন্ত